নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক। আজকে তিনটি কারণে খুব বড় দিন, সত্যিকারের বড় দিন। তার মধ্যে একটা তো হচ্ছে জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের জন্মতিথি। দ্বিতীয় কারণটি হচ্ছে শ্রী শ্রী রামানুজ স্বামীর শুভ আবির্ভাব তিথি। এবং তৃতীয়টি হচ্ছে আমাদের সত্যজিৎ রায়, আমাদের বাংলার সত্যজিৎ রায়, ভারতের সত্যজিৎ রায়, গোটা পৃথিবীর কাছ থেকে যিনি সম্মান এনে দিয়েছেন সেই সত্যজিৎ রায়, আজ তার জন্মদিন। 1921 খ্রিস্টাব্দে তার জন্ম হয়েছিল। এবারে বেনি মাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 18ই বৈশাখ 1432, ইংরেজির 2রা মে 2025, শুক্রবার, পঞ্চমী। সূর্যোদয়ের সময় ভোর 5:08, সূর্যাস্তের সময় বিকেল 6:01। নক্ষত্র আর্দ্রা। আজকে জন্মে মিথুন রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। সন্ধ্যেবেলা 6:17 গতে দেবগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে তাহলে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা অস্ত্রের কথা বলছিলাম, দিব্যাস্ত্রের কথা, নানান রকম সমস্ত দিব্যাস্ত্র, তার প্রয়োগ কিভাবে হয়েছে সেই সব নিয়ে কথাবার্তা হচ্ছিল। কিন্তু এর ভেতর থেকে একটা কথা বেরিয়ে এসেছিল, সেই কথাটা বলেছি আপনাদের। সেটা হচ্ছে যে এই দিব্যাস্ত্র সাধারণ সৈন্যদের হত্যা করবার জন্য কিন্তু ব্যবহার করা হতো না। এই দিব্যাস্ত্র তখনই ব্যবহার করা হবে যখন খুব বড় মাপের কোন শত্রুর মুখোমুখি হব আমি, যাকে সাধারণ অস্ত্র দিয়ে বধ করা যাবে না। ফলে এমনটাও হতে পারে এই দিব্যাস্ত্রের কথাটা এমনিতেই পুরাণে খানিকটা বেশি বাড়িয়ে কথা বলা হয়, তো যে কোনো কিছু সম্পর্কে একটু বাড়ানো হয়, অতিরেক যাকে বলে ভালো বাংলায়, তো সেটা হয়ে থাকতে পারে। কিন্তু এই দিব্যাস্ত্র কি কেবলমাত্র অস্ত্র, মানে যা দিয়ে আঘাত করা হয়, যা দিয়ে বিনাশ করা হয়? দিব্যাস্ত্রর অন্য একটা চেহারার কথা আপনাদের বলবো আজকে পুরাণ চিরন্তন এই পর্বে। তো পুরাণ চিরন্তনের পরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। সেই স্বামী বিবেকানন্দের যে রচনাটি পড়ে শোনাচ্ছিলাম, আত্মার মুক্ত স্বভাব, আত্মার মুক্ত স্বভাবের খানিকটা অংশ পড়ে শোনানো হয়েছিল। তারপরের অংশটা শোনাবো আপনাদের। তারপরে চলে যাব কথামৃত থেকে পাঠ এই পর্বে, কথামৃত এবং স্বামী গোকুলানন্দের যে রচনা, মানসিক চাপ দূর করবার উপায় নিয়ে তার যে ভাবনা চিন্তা, তার যে নিদান, সেই সমস্ত নিয়ে বলবো। তারপরে আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত শুনতে বসেছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। শুরু করছি আপনাদের সৌমিত্র বসু। যে কথাটা বলবে বলেছিল অনুষ্ঠান পরিচিতিতে, সেই কথায় আসি। সেটা হচ্ছে, অস্ত্র কি কেবলমাত্র অন্যকে আঘাত করবার জন্য, মানে এই যে দিব্যাস্ত্রের কথা বলা হচ্ছে, সেটা কি তার একমাত্র কাজ অন্যকে আঘাত করা? হ্যাঁ, আমরা তো সকলেই বলবো যে হ্যাঁ তাই তো, অন্যকে আঘাত করাটাই তো অস্ত্রের কাজ, তার বাইরে অস্ত্রের কি কাজ আছে? এইখানে একটা গল্প বলি আপনাদের। গল্পটা আপনারা হয়তো অনেকেই জানেন, কিন্তু ওই রকম করে লক্ষ্য করেছেন কিনা আমি বলতে পারবো না। গল্পটা হচ্ছে যে দ্রোণাচার্য তো গুরু, দ্রোণাচার্য হচ্ছেন অশ্বত্থামার ছেলে। এবারে দ্রোণাচার্য গুরুগৃহে তিনি রাজপুত্রদের তিনি যা শেখাচ্ছেন, তার খুব ইচ্ছে নিজের ছেলে তার চেয়ে খানিকটা বেশি শিখুক। সেই জন্য তিনি একটা কায়দা বার করলেন।
কায়দাটা কি? তিনি প্রত্যেকদিন আশ্রমের জন্য প্রয়োজনীয় জল লাগবে, সেই জলটা শিষ্যটা নিয়ে আসবে, রাজপুত্র হলেও নিয়ে আসবে। এই কাজটা রাজপুত্র হলেও করতে হবে। যেই গুরুর শিষ্য তাকেই এই ধরনের কাজকর্ম করতে হয়। তো দ্রোণাচার্য প্রত্যেককে একটা করে পাত্র দিয়ে বলতেন যে যাও, নদী থেকে জল ভরে নিয়ে এসো। এবার অশ্বত্থামাকে যে পাত্রটি দিতেন তার মুখটা বেশ খানিকটা বড়, ফলে অশ্বত্থামা খুব তাড়াতাড়ি জল ভরে ফিরে আসতে পারত। অন্য যারা আছে, অর্জুন টর্জুন ইত্যাদি, অর্জুনই প্রধান প্রতিদ্বন্দ্বী তো অশ্বত্থামার, সে তত তাড়াতাড়ি জল ভরতে পারত না। ফলে অশ্বত্থামা ওই যে খানিকটা আগে চলে এলেন, সেই সময় দ্রোণাচার্য অশ্বত্থামাকে কিছু কি বলবো স্পেশাল ক্লাস দিতেন, মানে একটু বেশি করে পড়িয়ে দিতেন আর কি। অন্যরা আর একটু কম পড়ার ভাগ একটু কম পেত। এইটা তো অর্জুন বুঝতে পেরেছে। অর্জুন তখন অন্য একটা কায়দা করলো। সেইখানেই আসছে অস্ত্রের কথাটা। সেটা কি? যাতে সময় নষ্ট না হয় তার জন্য বারুণাস্ত্রে কমণ্ডলু পূর্ণ করে নিজে দ্রুত ফিরে আসতে আরম্ভ করলেন। ফলে দ্রোণাচার্যকে অশ্বত্থামা এবং অর্জুন দুজনকেই একসঙ্গে শিক্ষা দিতে হলো। এটা অস্ত্র কি করে হলো? এই যে বারুণাস্ত্র বলা হচ্ছে, এই বারুণাস্ত্র দিয়ে তো কোনো আঘাত করা হচ্ছে না, কিচ্ছু করা হচ্ছে না, শুধু তাড়াতাড়ি জলটা ভর্তি করা হচ্ছে। তার মানে কি, এটা কোন কোন পণ্ডিত মনে করেছেন, তার মানে কি এই অস্ত্র মানে বারুণাস্ত্র, যেমন তার মানে বারুণাস্ত্র একটা টেকনোলজি, বারুণাস্ত্র একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কলসিতে তাড়াতাড়ি জল ভরা যাবে, এর সঙ্গে মারপিটের কোনো সম্পর্ক নেই। তাহলে এই যে দৈবের যে অস্ত্রগুলো বা দিব্যাস্ত্র যাকে বলছি আমরা, সেই দিব্যাস্ত্রগুলো আসলে এইটাই টেকনোলজি। ফিরে আসছি গানের পর পুরাণ চিরন্তন নিয়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এই যে বারুণাস্ত্রের কথা বলছিলাম, শুধু বারুণাস্ত্রই কিন্তু নয়, মানে কিছু কিছু কৌশলের উদাহরণ মহাভারতে আছে, সেগুলোকে অবশ্যই সরাসরি হয়তো দিব্যাস্ত্র বলে বর্ণনা করা হয়নি, কিন্তু এই ধরনের অস্ত্র কৌশল সাধারণ যোদ্ধারা জানতেন না, এবং যারা জানতেন তারা এই অস্ত্রবিদ্যাকে প্রায় একটা শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই জন্যই এদের প্রায় দিব্যাস্ত্রের মতন বলে মনে করা হতো। যেমন ধরুন, আমি বলি ব্যাপারটা পরিষ্কার করার জন্য, যে কুরু রাজকুমারদের সঙ্গে দ্রোণাচার্যের প্রথম দেখাটা কোথায় হলো, আপনাদের মনে পড়ছে সেই গল্প? বলি, একটু ছোট করেই বলি। কুরু রাজপুত্ররা খেলা করছেন, এটা মাঠ আছে, তার মধ্যে একটা কুয়ো আছে, হ্যাঁ, তো তাদের খেলার যে বলটা, হ্যাঁ, সেই বলটা কুয়োর মধ্যে পড়ে গেছে। তো কি করে, কুয়োর তলা থেকে আমরাও যখন ছোটবেলায় ক্রিকেট খেলতাম, হয়তো কোনো বল ম্যান হলে পড়ে গেল, তখন তো সেই বলের মায়া ত্যাগ করতে হতো। ড্রেনে টেনে পড়ে গেলে সেখান থেকে তুলে নিয়ে প্যান্টে ঘষে আবার বল করতাম। কি নিঝিন্নে ছিলাম ভাবতেই কিরকম একটা লাগে, ভালো লাগে, কিন্তু কম বয়সটা খুব ভালো ছিল। যাই হোক, কিন্তু এখানে কি করে ওই কুয়োর তলা থেকে উদ্ধার করা যাবে? এমন সময় একজন মানুষ, তিনি এলেন ওখানে, দ্রোণাচার্য, আমি আর ওরকম উৎকণ্ঠার মধ্যে রাখবো না আপনাদের। দ্রোণাচার্য এলেন সেখানে, এবং সেই যে বাচ্চা ছেলেরা খেলা করছিল তাদের বললেন যে, আচ্ছা ঠিক আছে, আমি এই এক মুঠো নল খাগড়াকে অস্ত্রে পরিণত করলাম। এইবারে সেই নল খাগড়া, যার সংস্কৃত নাম হচ্ছে ইশিকা, তাই দিয়ে দ্রোণ যেটা করলেন, প্রথমে একটা নল খাগড়ায় গুটিটি বিদ্ধ করলেন, তারপর তার পেছনে 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 একটা করে নল খাগড়া বিদ্ধ করে চললেন, যতক্ষণ না সেটা কুয়োর মুখ পর্যন্ত উঠে আসে। তারপর সেই লম্বা নল খাগড়ার দড়ি দিয়ে গুটি তুলতে আর কতক্ষণ লাগে? কি ভাবুন, নল খাগড়ার ঠিক পেছন দিকটায় আরেকটা নল খাগড়া মারছে। এর ফলে দ্রোণাচার্যকে নিয়ে যাওয়া হলো, তিনি অস্ত্র গুরু হিসেবে
নিযুক্ত হলেন, সেসব তো অন্য গল্প। কিন্তু এটাও তো তাহলে একটা অস্ত্র, দিব্যাস্ত্রের বোতলই প্রায় বলা যেতে পারে, কি তাই না? শেষ করলাম পুরাণ চিরন্তন। এক গান শুনবো, গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম আপনারা জানেন, আপনার মুক্ত স্বভাব। যতটা পড়া হয়েছিল তারপর থেকে পড়ে শোনাই। কেউ বিশ্বাস করি না যে জগতে অদ্বৈত তত্ত্ব প্রচারিত হইলে দুর্নীতি ও দুর্বলতার প্রাদুর্ভাব হইবে, বরং ইহা বিশ্বাস করিবার যথেষ্ট কারণ আছে যে ইহাই দুর্নীতি ও দুর্বলতা নিবারণ করিবার একমাত্র ঔষধ। ইহাই যদি সত্য হয়, তবে যখন নিকটে অমৃতের স্রোত বহিতেছে তখন লোকে পঙ্কিল জল পান করিতেছে কেন? যদি ইহাই সত্য হয় যে সকলে শুদ্ধ স্বরূপ, তবে এই মুহূর্তেই সমুদয় জগৎকে এই শিক্ষা দাও না কেন? সাধু অসাধু, নর নারী, বালক বালিকা, বড় ছোট সকলকেই বজ্র নির্ঘোষে ইহা শিক্ষা দাও না কেন? যে কোনো ব্যক্তি জগতে দেহ ধারণ করিয়াছে এবং যাহারা ভবিষ্যতে করিবে, সিংহাসনে উপবিষ্ট রাজা, ঝাড়ুদার, ধনী দরিদ্র সকলকেই ইহা শিক্ষা দাও না কেন? আমি রাজার রাজা, আমা অপেক্ষা বড় রাজা নাই। আমি দেবতার দেবতা, আমা অপেক্ষা বড় দেবতা নাই। এখন ইহা বড় কঠিন কার্য বলিয়া বোধ হইতে পারে, অনেকের পক্ষে ইহা বিস্ময়কর বলিয়া বোধ হয়, কিন্তু তাহা কুসংস্কারের জন্য, অন্য কারণে নহে। সকল প্রকার কদর্য ও দুষ্পাচ্য খাদ্য খাইয়া এবং উপবাস করিয়া করিয়া আমরা নিজদিগকে সুখাদ্য খাইবার অনুপযুক্ত করিয়া ফিরিয়াছি। আমরা শিশুকাল হইতে দুর্বলতার কথা শুনিয়া আসিয়াছি। এটি ভূত মানার মতো। লোকে সর্বদা বলিয়া থাকে আমরা ভূত মানি না, কিন্তু খুব কম লোক দেখিবে অন্ধকারে যাহাদের গায়ে একটু ছমছম না করে। ইহা কেবল কুসংস্কার। এই প্রকার সব ব্যাপারেই এই রূপ। আনন্দ সহকারে বারবার বলো, সত্যানুভূতির শক্তি লইয়া বলো, আমি মুক্ত, আমি মুক্ত ছিলাম, চিরদিন মুক্ত থাকিব। বেদান্ত হইতেই এই মহান ভাবটি সঞ্চারিত হইবে এবং ওই ভাব চিরদিন প্রাণবন্ত থাকিবার যোগ্যতা সম্পন্ন। বেদান্তের গ্রন্থগুলি কালেই নষ্ট হয়ে যাইতে পারে। এই ভাবটি প্রথমে হিব্রুদের অথবা উত্তর মেরুনিবাসীদের মস্তিষ্কে উদিত হইয়াছিল, তাহাতে কিছু আসে যায় না, কিন্তু এই তত্ত্বটি সত্য, আর যাহা সত্য তাহা সনাতন। আর সত্য আমাদিগকে ইহাই শিক্ষা দেয় যে উহা কাহারও বিশেষ সম্পত্তি নহে। মানুষ, পশু, দেবতা সকলেই এই এক সত্যের অধিকারী। তাহাদিগকে এই সত্য শিখাও। জীবনকে দুঃখময় করিবার প্রয়োজন কি? লোককে নানা প্রকার কুসংস্কারে পড়িতে দাও কেন? কেবল এখানে, ইংল্যান্ডে নয়, এই তত্ত্বের জন্মভূমিতেই তুমি যদি লোককে বেদান্তের উপদেশ দাও, তাহারা ভয় পাইবে। তাহারা বলে ইহা সন্ন্যাসীদের জন্য, সংসার ত্যাগ করিয়া যাহারা বনে বাস করে তাহাদের পক্ষে ইহা ঠিক। কিন্তু আমরা সামান্য গৃহস্থ লোক, ধর্ম করিতে গেলে আমাদের কোনো না কোনো প্রকার ভয়ের দরকার, আমাদের ক্রিয়াকাণ্ডের দরকার, ইত্যাদি। দ্বৈতবাদ অনেক দিন জগৎকে শাসন করিয়াছে, আর ইহাই তাহার ফল। ভালো, একটি নূতন পরীক্ষা করো না কেন? হয়তো সকল ব্যক্তির ইহা ধারণা করিতে লক্ষ বৎসর লাগিবে, কিন্তু এখনই আরম্ভ করো না কেন? যদি আমরা আমাদের জীবনে 20টি লোককে ইহা বলিতে পারি, আমরা খুব বড় কাজ করিলাম। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর কথামৃত ফিরে আসছি। কথামৃত থেকে পাঠ শুরু করছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। ঠাকুর ওই যে ছেলেটি বিদ্যার চরিত্রে অভিনয় করেছিল যে যাত্রার আসরে, তার সঙ্গে কথা বলছেন। সে খুব জিজ্ঞাসু একটি ছেলে, তার নানান বিষয়ে কৌতূহল, আর ঠাকুরের থেকে ভালো লেগেছে। তার যে অভিনয়, সেই অভিনয়ের মধ্যে যে একাগ্রতা, সেই একাগ্রতা ঠাকুরের খুব পছন্দ হয়েছে। তো তিনিও তার সঙ্গে খুব কথা বলছেন। বলতে বলতে যে কথাটা বলছেন, এর আগের দিন বলেছিলাম, আপনাদের হয়তো মনে আছে, নিশ্চয়ই মনে থাকবে, কেননা সেগুলো তো আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে আসে, যে ভোগ, ভাইয়ের সঙ্গে ভাইয়ের সম্পর্ক, ভাইয়ের সঙ্গে বোনের সম্পর্ক, বা
পৃথিবীতে মানুষের সঙ্গে মানুষের যে ভালোবাসার সম্পর্ক, আত্মীয়তার যে বন্ধন, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্পর্ক, যা কিছু বলুন না কেন, এর মধ্যে বাধা হয়ে দাঁড়ায় যেটা, সেটা হচ্ছে ভোগ, ভোগের ইচ্ছা। আর এই ভোগের ইচ্ছাটা হচ্ছে নিজের দিকে মানুষ তাকায়। ভোগ করবো তো আমি 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 ভোগ করছি আমার জন্য ভোগ করা। যে মুহূর্তে আপনি আমার নিজের দিকে তাকাচ্ছেন, সেই মুহূর্তে কিন্তু বাইরের পৃথিবী, আপনার অন্য যে ভালোবাসার সম্পর্কগুলো, যে ভালোবাসা আপনার সঙ্গে অন্যের যোগ তৈরি করে, সেই ভালোবাসার সম্পর্কগুলো লুপ্ত হয়ে যাচ্ছে। ফলে ভাইয়ে ভাইয়ে টাকা পয়সা সম্পত্তি এই সমস্ত নিয়ে কামড়াকামড়ি করছে, কুকুরেরা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব। কিন্তু গৃহস্থ যদি দুটি ভাত ফেলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি করবে। এইটা হচ্ছে মানুষের স্বভাব। সাধারণভাবে মানুষকে প্রকৃতি এই স্বভাবটা দিয়েছে যে তুমি ভোগ করো, তুমি কেড়ে কুড়ে নাও। কিন্তু দেখুন, প্রকৃতির ওপরে প্রভুত্ব করার জন্যই তো মানুষ। এই ধরুন, আপনাকে দিয়ে আমি যদি বলি, আপনি একটা খুব জরুরি কাজ করছেন, আপনার গিন্নি এসে বললেন বা কর্তা এসে বললেন যে হ্যাঁ গো, কি করছো, খেয়ে নাও, আর কত বেলা পর্যন্ত এই সমস্ত কাজের মধ্যে থাকবে। আপনি টের পেলেন আপনার খিদে পেয়েছে, এতক্ষণ টের পাননি, কিন্তু এখন টের পেলেন আপনার খিদে পেয়েছে। তা সত্ত্বেও আপনি বললেন না, যাচ্ছি 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 যাচ্ছি, কাজটা শেষ করে নিয়ে তারপর যাচ্ছি। তার মানে আপনি এই যে ক্ষুধা, প্রকৃতির দেওয়া যে শারীরিক একটা ব্যাপার, সেইটাকে আপনি অগ্রাহ্য করতে পারেন। এটা তো আমরা করি, হরবক্ষত করি, প্রত্যেকেই করি। তো ফলে এইগুলো আমরা পারি করতে, কিন্তু তার জন্য একটা মনের জোর লাগে, তার জন্য একটা নিবেদন লাগে। এই নিবেদনটা আমরা করে উঠতে পারি না। এবার ঠাকুরের কথায় আসি। এই সমস্ত নিয়ে কথাবার্তা হয়েছে সেই ছেলেটির সঙ্গে, বিদ্যা বলে যে ছেলেটি, মানে বিদ্যার চরিত্রে অভিনয় করেছিল বলে বিদ্যা বলা হচ্ছে। তো ঠাকুর খুব খুশি হয়েছে তার সঙ্গে কথা বলে। বলছেন যে মাঝে মাঝে এখানে আসবে বলে, মাস্টার টাস্টার যারা আছেন চারপাশে তাদের দেখিয়ে বলছেন এরা আসেন রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন। তো বিদ্যা বলছে আমাদের রবিবার 3 মাস, শ্রাবণ, ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটার সময়। আগে আপনার কাছে আসবো সেটা আমাদের ভাগ্য। যাত্রা মানে, এখনকার যাত্রা অনেক কমে গেছে বলে আমার নিজের ধারণা, আমি সত্যি মিথ্যে জানি না, কিন্তু যাত্রা মানে রোজ, মানে প্রতিদিন সন্ধ্যেবেলাতে অভিনয়, প্রতিদিন এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে গিয়ে অভিনয়। ফলে যে সময়টা ওই বর্ষাকাল, সেই সময়টায় যাত্রা হয় না, আর ধান কাটার মরশুমটায় যাত্রা হয় না। যাত্রা হয় না তার কারণ ধান কাটার মরশুমে সকলেই ধান কাটার কাজে ব্যস্ত থাকে, তার ফলে যাত্রা দেখতে লোকে আসে না। আর বর্ষাকালে কোথায় বা যাত্রা করবে, মাথার উপর জল পড়ছে, কখন বৃষ্টি আসে না আসে ঠিক নেই, সেই সময়টা যাত্রা বন্ধ থাকে, ওই সময়টা ছুটি। তো যাই হোক না কেন, সে যাত্রার ঠাকুর বলছেন মাঝে মাঝে এসো। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে কথামৃত থেকে পাঠ শুনছেন। আরো পাঠ করবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। গানের পর থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। বিদ্যা, মানে বিদ্যা বলি রাখছি আমরা তাকে, বিদ্যার চরিত্রে অভিনয় করেছিল বলে তাকে ঠাকুর বলছেন যে চলে আসবে। এটা বিদ্যার তো শনি রবি বলে কিছু, তার তো যখন ছুটি তখন ছুটি, শ্রাবণ, ভাদ্র আর পৌষ মাসে। তো সে বলছে যে দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম, আপনার আর জ্ঞানার্ণবের। তো শ্রীরামকৃষ্ণ বলছেন ভাইয়ের সঙ্গে মিল হয়ে থাকবে, মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো। যাত্রাতে দেখনি 4 জনে গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে যাত্রা ভেঙে যায়। কত সহজ কথা, কিন্তু কত গভীর কথা। আজকের দিনে এই কথাগুলো যে কি অসম্ভব জরুরি, যে যদি 4 জন 4টে সুরে গান গায় তাহলে সে গান শুনতে ভালো লাগে না। গানের মধ্যে একটা হারমোনি দরকার, একটা সামঞ্জস্য দরকার, একটা একতান দরকার। সমাজেও তো তাই, সমাজেও মানুষ, তার মধ্যে 4 জনের 4 রকমের গলা, 4 জনের 4 রকমের উচ্চারণ পদ্ধতি, কিন্তু সে সত্ত্বেও একটা মিল কোথাও আছে, একটা
একটা সূত্র কোথাও আছে, একটা পথ ধরে যাচ্ছে তারা সকলে। এইটা যে কোনো সমাজের একটা প্রাথমিক দাবি। তো বিদ্যা কি বলছে? বিদ্যা একটা খুব দারুণ কথা বলছে। তার কারণ সে তো যাত্রা করে, তো ভক্তিমূলক যাত্রা করে, সে এই কথাগুলো জানে। এই কথাগুলো থেকে আসলে বলতেও হয়, হয়তো সংলাপ হিসেবে বলতে হয়। ভারী চমৎকার একটি উপমা দিচ্ছে সে। বলছে জালের নিচে অনেক পাখি পড়েছে, যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয়, কিন্তু নানা দিকে যদি নানান পাখি ওড়বার চেষ্টা করে তাহলে হয় না। মানে একদল পাখির উপর জাল এসে পড়েছে, পাখিরা কি করবে? পাখিরা যদি সবাই মিলে একসঙ্গে ডান দিকে উঠতে শুরু করলো তাহলে সেই জালটা নিয়ে সবাই মিলে এক কাট্টা হয়ে উড়ে যেতে পারে। তারা যদি মনে করে সবাই মিলে একসঙ্গে বাঁ দিকে উড়ে যাব, তাহলে কিন্তু কেউ ডান দিকে যাব কেউ বাঁ দিকে যাব বললে সেই জালটা থেকে জালটা নিয়ে কোথাও যেতে পারবে না। ওই হারমোনির কথা, সমন্বয়ের কথা, সামঞ্জস্যের কথা, সেটা এইরকম করে বলা হচ্ছে। এই সমস্ত জরুরি কথাগুলো এইরকম করে বলা হয়েছে। তো যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে, সংসার করবে অথচ মাথায় কলসি ঠিক রাখবে, মানে ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। এখন একটু গান শুনুন, তারপর স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো আপনাদের মানসিক চাপ জয় করার উপায়। গান শেষ করে কথা শুরু করছি স্বামী গোকুলানন্দজির কথা 92.7 BFM এর শরণাগত অনুষ্ঠানে। স্বামীজি কি বলছেন? খুব 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 জরুরি একটা কথা দিয়ে শুরু হচ্ছে আজকের যে পাঠ, সেই পাঠটা শুরু হচ্ছে খুব জরুরি কথা দিয়ে। শুনুন, আমাদের জীবনধারার সঠিক প্রকৃতিকে বুঝতে ভুল করলেও মানসিক চাপের সৃষ্টি হয়। যদি আমরা সুস্থ সুসংহত জীবনযাপন না করি, যদি বেঁচে থাকার মানে বুঝতে ভুল করি, তবে নিস্তার নেই মানসিক চাপের হাত থেকে। একথা সত্যি যে আকাঙ্ক্ষা চরিতার্থ না হওয়ার যে হতাশা, তা থেকে আসে মানসিক চাপ। আর এ থেকে আমরা মুক্তি পাবো তখনই যখন আকাঙ্ক্ষার স্বরূপ বুঝতে আমাদের ভুল হবে না। নিজেকে প্রকাশ করার তীব্র আকাঙ্ক্ষা যাদের মধ্যে কাজ করে, মানসিক চাপ তাদেরও নিত্য সঙ্গী। এ মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, এবং এ আকাঙ্ক্ষা যদি না মেটে, তাদের আচরণের গতি প্রকৃতি হয়ে যায় অদ্ভুত। তারা তখন একেবারে বেঁকে বসে। যেমন ধরুন, বাবা মায়েরা তাদের সন্তানদের মঙ্গলার্থেই তাদের উপর কিছু কিছু বিধিনিষেধ আরোপ করেন। ছেলে মেয়েরা কিন্তু অমনি বিদ্রোহ করে ওঠে। তারা ভাবে তাদের স্বাধীনতাকে বুঝিবা অনাবশ্যক ভাবে বিঘ্নিত করা হচ্ছে। বাবা যখন বলেন এত বেশি টেলিভিশন দেখো না, সন্তান তখন যেন জেদ করেই আরো বেশি মন বসায় টেলিভিশনে। এই বিধিনিষেধ যেন তারা কোনো মতেই সহ্য করতে পারে না। যত বয়স বাড়ে, নিজেকে ব্যক্ত করার এই যে আকাঙ্ক্ষা আরো তীব্র হয়ে ওঠে। বয়ঃসন্ধিতে উপনীত এরকম অসংখ্য কিশোর কিশোরী তাদের বাবা মায়ের আদর্শ ধ্যান ধারণার বিপরীত মুখে কাজ করতেই বেশি আগ্রহী। তাদের সন্তানদের মানসিক চাহিদার হদিস জানার দায়িত্ব কিন্তু পিতামাতারই। তাদেরই দায়িত্ব সেই মতো উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা। শিশুরা যদি ভাবে শাসনতর্জনই তাদের নিয়ন্ত্রক হয়ে উঠছে, তারা যা কিছু করতে চায় তাতেই বাধা সৃষ্টি করা হচ্ছে, তাদের আশা পূরণ করার কোনো ব্যবস্থাই হচ্ছে না, তারা বিদ্রোহ করে বসবেই। এই পরিস্থিতি কিন্তু সহজেই এড়ানো যায় যদি বাবা মায়েরা একটু বুদ্ধি করে চলেন, যদি নেন কিছু কৌশলের আশ্রয়। নিজেদের মত প্রকাশের যে আকাঙ্ক্ষায় শিশুরা প্রতিবাদী, বাবা মার উচিত সেই আকাঙ্ক্ষাকে সহানুভূতির সঙ্গে বিচার করা, অকারণে বাধা সৃষ্টি করা নয়। অনেক বড় সমস্যা এই পথে এড়ানো সম্ভব। স্বপ্রকাশের আকাঙ্ক্ষাকেও কিছু সুযোগ দিতে হবে, নতুবা মনে সৃষ্টি হবে নানান দুরূহ অস্বাভাবিকতা। মানসিক চাপ সৃষ্টির আরেকটি প্রধান কারণ এক তীব্র মনোবাসনা, যার নাম উচ্চাকাঙ্ক্ষা। পদ, ক্ষমতা বা বৌদ্ধিক লাভালাভের বাসনা যার অদম্য,
এমন কোন ব্যক্তি যদি দেখেন যে তিনি পিছিয়ে পড়ছেন প্রতিযোগিতায়, যা চান তা পাওয়ার লড়াইয়ে এঁটে উঠতে পারছেন না কিছুতেই, কিংবা যদি দেখেন তার অভীপ্সিত বস্তুটি অন্যের দখলে, তার মধ্যে এক ভীতির সঞ্চার হবে। অনাকাঙ্ক্ষিত বস্তুটি না পাওয়ার হতাশায় জর্জরিত হবেন তিনি, জর্জরিত হবেন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরা এক তীব্র মনোপীড়নে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর আপনাদের চিঠিপত্র নিয়ে। বোরাই সিঙ্গুর হুগলি থেকে পড়ে শোনাই সেই চিঠি। শ্রদ্ধেয় সৌমিত্রবাবু, আমি প্রথমেই বলি, সেই লকডাউনের সময় থেকে আমি আপনার নিয়মিত শ্রোতা। কত বড় বড় গুণী মানুষেরা আপনার এই অনুষ্ঠানে চিঠি লেখে। আমি এক নগণ্য মানুষ, তাই ভরসা পাই না লিখতে, ভয় হয় কিছু ভুল ত্রুটি যদি হয়। এই প্রথমবার ভরসা করে লিখে ফেললাম, লেখার লোভ সামলাতে পারলাম না। জানি না এই লেখা আপনার নিকট পৌঁছবে কিনা, হয়তো রয়ে যাবে হাজারো চিঠির ভিড়ে। সেই কতদিন ধরে শুনছি, একদিন না শুনলে মনটা ছটফট করে। ভোর 5টার আগেই ঘুম ভেঙে যায়, 5টায় অ্যালার্ম দেওয়া থাকে, বিছানায় শুয়ে শুনতে থাকি, মনটা সারাদিন প্রশান্তিতে ভরে থাকে। আজ 2 বছর হলো স্বামী চলে গেছেন, বাকি সকলে আছে, তবু একাকিত্বে ভুগি। আমার বয়স 55 বছর। যাই হোক, প্রথমেই আপনার মুখে শুভ কথাটা শুনতে বড় ভালো লাগে। এবার বলি অনুষ্ঠানের কথা। স্বামীজির লেখা রচনা জীবনে বাঁচার প্রেরণা দেয়। কথামৃত এক অমৃত বাণী। আমি মাঝে মাঝেই বইটা পড়ি, কিন্তু আপনার বলা বোঝানোর ভঙ্গি মনে এক শান্তি এনে দেয়। স্বামী লোকেশ্বরানন্দের রচনা কঠিন বাস্তবতা বুঝিয়ে দেয়। তার মানে অনেকদিন আগের লেখা চিঠি, তখন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ করে শোনাতেন। তারপর বিভিন্ন মন্দির দর্শন এক অনাবিল ভালো লাগার সৃষ্টি করে। সকল শ্রোতাদের চিঠি আমার মনের কথাই বলে ওঠে। তার সঙ্গে সুন্দর গান, মহান মনীষীদের জীবনী। রবিবার চৈতন্যদেবের কথা শুনতে শুনতে বিভোর হয়ে যাই। আমি কয়েকদিন আগে বৃন্দাবন গিয়েছিলাম, সেখানে চৈতন্যদেবের বৃন্দাবন যাত্রা কথা মনে পড়ে যাচ্ছিল। আর শেষে রবি ঠাকুরের কবিতা অনবদ্য। এইভাবেই চলতে থাকুক। আপনাকে এবং বিগ এফএম এর সকলকে ধন্যবাদ। সকল শ্রোতাদের ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে চিঠি শেষ করলাম। ইতি রূপালী ব্যানার্জি। হ্যাঁ রূপালী দেবী, আপনি তো নিশ্চয়ই অনেকদিন ধরে চিঠিটা পড়ে আছে, অনেকদিন ধরে আপনি নিশ্চয়ই হাল ছেড়ে দিয়েছেন, এবং ওই চিঠির গোড়ায় যে সমস্ত কথা বলেছেন না, আপনি কত ক্ষুদ্র, আপনি কত তুচ্ছ, আপনি সামান্য কত গুণী জ্ঞানী জন এখানে চিঠি লেখেন, আমি আর কি লিখবো, নিশ্চয়ই আমার চিঠি পড়া হবে না, ইত্যাদি ইত্যাদি লিখেছেন, যেটা সেটাই বিশ্বাস করে বসে আছেন। এইবারে সেই বিশ্বাসটা আশা করি ভাঙলো। আশা করি আপনি বুঝতে পারলেন যে শরণাগত আপনাকেও খুব গুরুত্ব দেয়, আর 5 জনের মতোই গুরুত্ব দেয়। কাজী কাজী চিঠি লেখা বন্ধ করবেন না, অভিমান করবেন না। সব চিঠি পড়া হয়তো হবে না, কিন্তু নিজের মনের কথা বলবার একটা জায়গা তো তৈরি হলো আপনার। ইচ্ছে মতো মনের কথাটা বলবেন। 55 বছর বয়স, এখন মনের মধ্যে অনেক কথা জমে আছে, সেই কথাগুলো বলবার একটা জায়গা তো চাই। তার কোনোটা পড়া হলো, কোনোটা পড়া হলো না, কি বা যায় আসে। এবার তাহলে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ধীরধাম মন্দির ফিরে আসছি গানের পর। আমরা এবার মন্দির দেখছি, ধীরধাম মন্দির। তার মধ্যে মন্দিরের একটা দরজা, সেটা বন্ধ, সেখান দিয়ে ঢোকবার ব্যবস্থা নেই, কিন্তু লাল দরজা, তার মধ্যে ফুটকি ফুটকি ফুল ফুল, আর একটা তোরণ আছে। এবং সেই তোরণের বিবরণ দিয়েছিলাম আপনাদের গতদিন, যে কুচকুচে কালো মুখের একটা হিংস্র চোখে তাকিয়ে আছে একটি মূর্তি, 2টি সাপ কুণ্ডলী তাকিয়ে রয়েছে, পাশে সাদা রঙের 2টো চক্র, আর শেষে 2টি হাতি পরস্পরের থেকে মুখ ফিরিয়ে রয়েছে। মাঝখানে কোনো এক দেবতার মূর্তি আছে। এই যে মন্দিরের দরজা, যেটা তোরণ, যেটা দুপাশে আরো 2জন দেবতা বসে আছেন।
এবং এই ধরনের প্রচুর মূর্তি, প্রচুর অলঙ্করণ। এই যে দরজাটা লালের উপর ফুটকি 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 দেওয়া, এই যে দরজা খুব অন্য রকমের। এর দুপাশে দুটি বড় ফ্রেমে কিছু কথা লেখা রয়েছে, মন্ত্র, তথ্য, শিবের স্তোত্র। মন্দিরে ঢুকবার আগে আমরা একটু চারপাশটা ঘুরে দেখে নিই। যেখান দিয়ে আপনি মন্দিরে ঢুকছেন সেইখানে মহাদেবের একটি মূর্তি আছে। একটা ছোট্ট সুন্দর মন্দির তৈরি করা হয়েছে। সে মন্দিরের বাইরেটা মনে হয় রূপো দিয়ে তৈরি, ভেতরে পরপর দুটি গামলার মতো গোল পাত্র, একটি লাল রঙের পাথরের আর একটি কালো রঙের পাথরের। তাদের উপর বসানো রয়েছে মহাদেবের মূর্তি। খুব অদ্ভুত দেখতে লাগে, কিন্তু আসলে সেটি হলো একটি শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের গায়ে খোদাই করা আছে মহাদেবের মূর্তি। মূর্তি মানে কেবলমাত্র মুখটুকু ছোট্ট করে, মানে আপনি সামনে থেকে একটা মুখ দেখছেন, আসলে লিঙ্গের চারদিকে এরকম চারটি মুখ বসিয়ে রাখা হয়েছে। বেশ বড় শিবলিঙ্গ বলবো না, মাঝারি আকারের, এবং তাকে আরো নানান রকম সোনালী পাত দিয়ে অলঙ্কৃত করা হয়েছে। বলা বাহুল্য, এই যে লিঙ্গ এবং মূর্তি, এটি নিয়মিত পুজো করা হয়ে থাকে। পুজোর জন্য একটি জলের পাত্র আছে, কাঁসার তৈরি, একবারে ঝকঝক ঝকঝক করছে, সেটা মাথার উপরে ঝুলছে। আর যেটা দেখে খুব ভালো লাগে, ফুল তো ছড়ানো আছে, নিশ্চয়ই ফুল তো ছড়ানো থাকবে। মহাদেবের মূর্তি রয়েছে বা লিঙ্গ রয়েছে, সেখানে ফুল ছড়ানো থাকবেই। অন্তত 4টে ফুলের গাছ এখানে রেখে দেওয়া হয়েছে। সেই গাছগুলো এমনি সাধারণ ফুলের গাছ, তবে কোনো না কোনো কলসিতে বা এইরকম কোন সুন্দর আধারে তাদের স্থাপন করা হয়েছে। এই যে শিবের মুখ, এই শিবের মুখ নিয়ে আরো 2-4টে কথা বলতে হবে আমাকে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। মাঝখানে একটু গান শুনিয়ে দিই। শিবের মুখ আছে এখানে, 5টি মুখ আছে, এবং সেই 5টি মুখের 5টি আলাদা আলাদা অভিব্যক্তি সেই 5টা মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে। এবং আর আছে তৃতীয় চক্ষু। এখানে নিয়মিত পুজো হয়। যে কোনো শিব মন্দিরে যে থাকতেই হবে, এখানে তাই আছে। নন্দীর একটি মূর্তি আছে, একটা ষণ্ডের মূর্তি, ধবধবে সাদা, কালো দুটি শিং, বড় পুঁজ, সে শিবের দিকে তাকিয়ে আছে। এই পুরো মন্দিরটা বেশ অনেকখানি জায়গা জুড়ে, মন্দিরটা লোহার রেলিং দিয়ে ঘেরা, এবং বেশ চওড়া একটা রাস্তা মন্দিরকে ঘিরে এগিয়ে চলেছে। মন্দিরের রং হলুদ, হলুদ রঙের মন্দির, তার মধ্যে গেরুয়া রঙের বর্ডার দেওয়া। মন্দিরে যেগুলো কার্নিশের জায়গাটা বা যা কিছু যে বর্ডার গুলো থাকে, আমাদের বাড়ির মধ্যেও থাকে, সেগুলো গেরুয়া রঙের। তো ডান দিকে মন্দির, মন্দিরের রেলিং ধরে আমরা এগিয়ে যাচ্ছি। যেতে 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 এই যে মন্দিরটার মধ্যে আমরা প্রবেশ করতে পারবো, সেই মন্দিরটা পড়বে ওই হালকা হলুদ রঙের মন্দির, তাতে মেরুন রঙের বর্ডার, এবং মন্দিরে ঢোকবার ঠিক মুখে দুপাশে দুটি সিংহ। সিংহই অনুমান করি সিংহ, কিন্তু সেই সিংহ আমাদের যে চেনা সিংহ তার মতো নয়। এমনকি আমাদের যে স্থাপত্যে যে সিংহ থাকে সাধারণভাবে, তার মতো না। প্রথম কথা, সিংহের গায়ের রং হচ্ছে সাদা। এখানে যে দুটি সিংহ রয়েছে তাদের গায়ের রং হচ্ছে সাদা, ধবধবে সাদা, এবং তাদের সোনালী কিছু কারুকাজ রয়েছে। মুখটাও ঠিক সিংহের মতো নয়, খানিকটা বাঘের আদল আসে এর মধ্যে। লাল সাদা কালো মিশিয়ে বিশাল দাঁত বার করে আছে, দেখে অস্বস্তি হয়। এই দুজন হচ্ছেন এই মন্দিরের প্রহরী, মানে দুজন দাড়িওয়ালা শিখ প্রতিম
দুজন প্রহরীকে দেখেছিলাম, সেই সঙ্গে এই দুটি সিংহ এই মন্দিরের প্রহরী। মন্দিরের বর্ণনা দিলাম, আজকের মতো শেষ করি। শরণাগত আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করবো, তাই তো? রবীন্দ্রনাথের কবিতা। বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়। সহায় মোর না যদি জুটে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে ক্ষতি, লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ক্ষয়। আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, তরিতে পারি শকতি যেন রয়, আমার ভার লাঘব করি নাইবা দিলে সান্ত্বনা, বহিতে পারি এমনই যেন হয়। নম্র শিরে সুখের দিনে তোমারই মুখ লইব চিনে, দুঃখের রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা, তোমাতে যেন না করি সংশয়। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভ কামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, ভালো হোক, ভালো হোক। আজকে 3টি কারণে খুব বড় দিন, সত্যিকারের বড় দিন। তার মধ্যে একটা তো হচ্ছে জগৎগুরু শ্রী শ্রী শঙ্করাচার্য দেবের জন্মতিথি।